গুড মর্নিং, শুভ সকাল, শুভ সংক্রান্তি সবাইকে। আর এদিকে সবাই আমরা রেডি, স্নান টান করে কিছু নিয়ম আছে এগুলো করার জন্য। তো ছাতু আর ছাই উড়াতে হয় আমাদের মধ্যে। তো বাবা দিচ্ছে আগে, তারপর মেয়েকে দেখিয়ে দিচ্ছে। এখন থেকে যদি না শেখানো হয় তাহলে তো আর শিখবে না এগুলো জিনিস। তাই ওর বাবা বললো যে আমি তোকে দেখিয়ে দিই। তো সব নিয়ম টিয়ম শেষ করে আমি রান্না করে চলে এসেছি। আর প্রেসারে আমি ডালটা সিটি মেরে নিয়েছি। চাল ডাল, টক ডাল, তেঁতা ডাল করবো, সব একবারে সিটি মেরে সব আলাদা আলাদা করে নিয়েছি। আর চুলাটা খালি যাবে বলে আমি দুধের সসপ্যানটা বসিয়ে দিলাম আর ওর বাবাকে রেডি করে এখন পাঠিয়ে দিব। তো ওর বাবা চলে যাওয়ার পর ছোট ননদ বললো, আয় পুটি, তোকে আমি ড্রেস পরিয়ে দিই, মেখলা চাদর পরিয়ে দিই, বিউ ডান্স করবি। আর মেয়ে তো সাজতে কাজতে ভালোই বাসে, কিন্তু এক জায়গায় গিয়ে ওর পাটিকে ও নড়াচড়াই করছে আর ওর পিসি ওকে ধমকি দিতেই আছে। তো মেয়ের সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাইরে যাব, কিছু ফটো টটো নিব আর কিছু ভিডিও করবো। আর এদিকে দেখো ওর পিসিকে ভেঙ্গাচ্ছে, কি দুষ্ট। আর ওর পিসি ওকে পোজ দেখাচ্ছিল, এইভাবে এইভাবে করবি। তো সব কিছু করে টোরে আমি চলে আসলাম আবার রান্নাঘরে, কারণ কি আমার রান্নাঘর কমপ্লিট ক্লিয়ার হয়নি, কিছু বাসন রয়েছে, গ্যাস মোছা রয়েছে। তো ঘরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম চড়ক মেলা দেখতে। তো ছেলেকে আর ভাগনাকে আগে পাঠিয়ে দিয়েছি, কারণ কি ওরা লাইনের দোকানে যাবে, সুতা নিবে, কাপড় নিবে। তো ভাস্করনগরের এদিকেও চড়ক মেলা হচ্ছিল, আমরা আবার জানি না। তো এদিকে টেকার ঢুকিয়ে সে বললো যে অনেক ভিড় দিদি, আধা ঘন্টা লাগবে। তো আমরা টেকারে বসেছি, দূর আছে অনেকটা, নেমে হেঁটে যাওয়া যাবে না। তো ভাস্করনগর মুনলাইট ক্লাবে হচ্ছে চড়ক মেলাটা। তো ওদেরকে বলছিলাম চল এখানে নেমে যাই, ওরা বললো যে না, আমরা এখানে দেখবো না, আমার মামা বাড়ির ওই জায়গাটাই দেখবো। তো আমি বললাম ঠিক আছে চল। তো গাড়িটা ঘুরায় ঘুরায় আনে, তার জন্য একটু সুবিধাই হয়। এখান থেকে 15 মিনিট লাগবে, আর আগে সাইকেল ফ্যাক্টরি নামতো তো 20 মিনিটের মতো লাগতো হেঁটে যেতে, বা টোটো নিলে টোটো নেওয়া যেত, কিন্তু আমরা বেশিরভাগ হেঁটেই যেতাম। তো মার ঘরে আর ঢুকিনি, সিধা এসে পড়েছি মেলার মধ্যেই আমরা। তো দেখো কি প্রচণ্ড ভিড়। তো এখনও কিছু হয়নি, ভালো করে হচ্ছিল, লাগাচ্ছিল। তো আমরা ইচ্ছা করে একটু দেরি করেছি, কারণ কি 4টা, 3:30টার দিকে আসলে না, তখনও শুরুই হয় না, সন্ধ্যার পরে 7টার পরেই যা হওয়ার হয় আর কি। আমরা সব ঘরে ঢুকলাম, চাটা বানিয়ে দিল, আমরা খেয়েছি, বললাম এখন চলে যাই, 8টা প্রায় 8টা বাজে, এখন ঘরে ঢুকতে 9টা বাজে। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম, এদিকে চুটকি মিষ্টি আমাদের সাথে। তো আমরা ওখানে দাঁড়িয়ে পড়লাম। তো সাইকেল ফ্যাক্টরি থেকে টেকারে উঠে গেলাম, আর ওদিকে চুটকি আর আমার ভাগনাটা ওকে বানিয়ে এসেছে আর কি। তো এখন আমরা 4জন মিলে যাচ্ছি আর কি। বাইরেও রান্না আছে। তো ছেলেকে বললাম বাবা তুই পনির নিয়ে আস, আমি ঘরে যাই। তো ওরা 3জনে মিলে ওইদিকে চলে গেলো, আমি ঘরে চলে আসলাম। তো ঘরে ঢুকে দেখি ওর পিসিও পনির এনেছে, আমিও পনির আনতে দিয়েছি। তা পিসি বললো যে ফোন করে বলে দে। তা আমি বললাম তো ওরা দুজন তো জামা কাপড় কিনতে গেছে, ও তো পনিরের দোকানে। তো একটু পরে ছেলেই ফোন করেছিল আমাকে যে মা একটু দেরি হবে, দিদিদের সাথে আমি আসছি। দিদিরা বললো চল আমার সাথে। তো আমি বললাম তুই কি পনির নিয়ে নিয়েছিস? ও বললো যে না নিইনি। তা আমি বললাম তুই নিস না, পিসি নিয়ে আসছে। তো ওরা 3জনে মার্কেটিং করছে ওইদিকে, আর এদিকে আমি রান্না করছি। আর ওর পিসি এদিকে লাগেজ গোছাচ্ছে, কালকে সকালে চলে যাবে বলে। তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর ক্লিন করে নিয়েছি আমি। আর একটু ভাত আছে, আর পনিরের ঝোল একটু বেশি করে রান্না করেছিলাম, তো কালকে সকালে হয়ে যাবে। তো পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।